আল হুদা একাডেমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد. সাফওয়ান, মোবাইল বারবার নাড়াচাড়া করা যাবে না। আপনি প্রয়োজন হলে নাড়াচাড়া করবেন, কিন্তু মোবাইল এক জায়গায় ঠিক আছে। সাফওয়ান জি, ক্লাসের শুরুতেই মোবাইল ভালো এক জায়গায় রেখে নেবেন, যাতে করে মোবাইল নাড়াচাড়া করতে না হয়। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد. তাহলে আজকের এই 15 আয়াত 15 জনের কাছ থেকে শুনবো, একটা একটা করে আয়াত শুনবো, এরপরে সামনে ইনশাআল্লাহ যাব আজকে। আপনাদের অনেকের ভিডিও দেখেছি, আলহামদুলিল্লাহ অনেকটাই ভুল শুদ্ধ হয়ে গিয়েছে। শোনাবো। জি সাফওয়ান, প্রথমে আমি শোনাবো। মাশাআল্লাহ, ঠিক আছে, শুনান। প্রথম আয়াত শোনাবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এই আয়াতটা শোনাবেন। আবার বলেন। সাফওয়ান, এই যে আম্মা, আপনার টানটা হবে না। আম্মা আম্মা ইয়া প্লে করতে হবে, বলেন তো।
পুরোটা বলেন। আম্মা ইয়াতাসাআলুন। আম্মা ইয়াতাসাআলুন। আম্মা ঠিক আছে, তাও সিনে টান কম হয়ে গেছে। ইয়াতাসা টান দিতে হবে। তারপরে আওয়াজটা আমি ঠিক মতো শুনি না, এটা একটা প্রবলেমটা সলভ হলো না। আপনার নেট কানেকশনটা ঠিক হলোই না। আপনারা কি হুজুর যে পরে শুধু তার মাইক্রোফোন অন থাকলে আর বাকিগুলো অফ রাখলে মনে হয় ভালো হয়। আওয়াজ কামাল ভাই আপনার আওয়াজটা একটু বন্ধ রাখেন দেখি তো। হ্যাঁ, কামাল ভাই এখান থেকে আওয়াজ আসতেছিল। আচ্ছা, সাফওয়ানের ব্যাপারে আপনাদের কি ধারণা? নেটওয়ার্কের প্রবলেম নাকি ডিভাইস বা ইয়ারফোনে প্রবলেম? ইয়ারফোনটা চেঞ্জ করছে আজকা, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওর আব্বু বলছিলেন যে ইয়ারফোন সুন্দর একটা কিনে দিয়েছেন। এখন এটা তো বোঝা যাচ্ছে না নেটই প্রবলেম নাকি। আগের নেট মতোই প্রবলেম সমস্যা হলেও হয়ে গেছে। হয়, যেমন আমি বাড়িতে ছিলাম ওই কয়দিন খুব সমস্যা হয়েছে, আমার নিজের কাছে সমস্যা মনে হয়েছে। জি সাফওয়ান, আচ্ছা আপনাকে নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে সাফওয়ান, আপনি পড়া শুনেছি আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আপনার আব্বুর সাথে আমি আরেকদিন কথা বলবো আবার। আচ্ছা, জি এরপরে হুজুর, কি এরপর হুজুর আমি বলবো হুজুর। হ্যাঁ নাসির ভাই শোনান তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিন আউযুবিল্লাহ পড়ে নাই, যেহেতু কোরআন প্রথম পড়া শুরু করছি, মানে আপনি তো এই কেবল শুরু, এই কারণে আউযুবিল্লাহটা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিন নাবাইল আযীম। আবার নাসির ভাই। আনিন নাবা আ- আনিন নাবাইল আযীম। নুনের সাথে নুন। নিন আনিন বা আনিন আনিন নাবাইল আযীম। আবার হবে না, এই বার পরে হামজা দেখতে হামজা আবার জের আছে, তার মানে বাতান হবে না। আনিন নাবা ইল্লা আযীম। আনিন নাবাইল আযীম। নাবাইল, এই যে বা একটু টান হলো, একটু হবে না। নাবাইল। আনিন আনিন নাবাইল আযীম। আচ্ছা, পরের আয়াতকে শোনাবো। হুজুর আপনার ওখান থেকে সিরিয়ালি বললে হয় আর কি মনে হয়। আচ্ছা হারুন ভাই। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাশাআল্লাহ। আসাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা সায়ালামুন। আবার এই জায়গাটায়। কাল্লা সায়ালামুন। মাসুম ভাই। মাসুম ভাই শুনতে পাচ্ছেন? মিউট আছেন মাসুম ভাই, মিউট আছেন। হুজুর আমি পড়ি। আচ্ছা মাসুম ভাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم كلا سيعلمون. আবার মাসুম ভাই। ثم كلا سيعلمون. হ্যাঁ মাশাআল্লাহ। ওই ভাই পরেরটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজ
আলাম নাজআলিল আরদা ফিহাদা আবার আলাম নাজআলিল আরদা ফিহাদা এই যে আর দ একটু টান হয়ে যাচ্ছে আপনার, টানটা হবে না। আরদা আর দ, হ্যাঁ, তারপরে ফিহাদা এই যে এটা এটা কি আমরা গতকাল পড়েছিলাম, গতকাল না পরশু, এটা সূত্রটা কি এটা? সরি হুজুর, এটা একটু মানে ছোট দেখা যাচ্ছে, এজন্য মিহাদা। হ্যাঁ, তাহলে আবার বলেন, শুরু থেকে আবার আলাম নাজ, আলাম, হ্যাঁ, আলাম নাজআলিল আরদা মিহাদা। আচ্ছা, এরপরে কামাল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والجبال أوتادا আবার কামাল ভাই। والجبال أوتادا এই জায়গাটা একটু খেয়াল করেন তো, শেষের শব্দটা, এই জায়গাটা অল জিবালা, তারপরে والجبال أوتادا অল জিবালা এই পর্যন্ত ঠিক আছে। এখানে একটু ত্রুটি আছে, এখানে একটু বানান করেন তো, এই জায়গাটুকু বানান করেন তো। আচ্ছা, একটু আওয়াজটা কোথা থেকে আসছে? নুরুল ইসলাম ভাই মিউট রাখি তো একটু। এখনো একটু আসতেছে। আসাদ ভাই মিউট রাখি তো, আসাদ ভাই। আচ্ছা, বাকিটা তো আসছে, এটা কামাল ভাইয়ের কাছ থেকে আসতেছে। হ্যাঁ কামাল ভাই, এখানে বানান করেন। জি, ফ্যানের বাতাস। হ্যাঁ ফ্যানের বাতাস, বানান করেন এই অবস্থা। স্যার ওয়াও জবর আও। হামজা ওয়াও জবর আও। জি। তারপরে আর তা তা আলিফ জবর তা। তা কি হয়? এই দুটো মিলে কি হয়? আও আও তা। আও তা। তারপরে একালিফ টান দাল জবর হ্যাঁ একালিফ টান হবে, আও তা। আও তা দা। দাল আলিফ দুই জবর দা, একালে দা, তাহলে কি হলো? আও তা, আও তা আও তা দা। জি জি। এবার পুরোটা শোনান কামাল ভাই। আও তা দা। তা টান হবে, তা। আও তা দা। হ্যাঁ মাশাআল্লাহ, এবার ঠিক আছে। এই কারো যে আছেন, কারো পাশে মনে হয় রাস্তা আছে, রাস্তা থেকে মোটামুটি গাড়ির হর্নের আওয়াজ আসে। আমার পাশে আছে হুজুর। তাহলে আপনি মিউট রাখেন, যখন পড়া শোনাবেন ওই সময় আনমিউট করে পড়া শোনাবেন। বাকি আমরা যখন পড়বো তখন আপনি মিউট অবস্থাতেই পড়বেন। হ্যাঁ, এরপরে আছি কে? শরীফ স্যার শোনাইছি। আবু বকর ভাই, জি উস্তাদ। এটা শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। খলাকনা কলকলা আর একটু বেশি করেন, খলাকনাকুম এভাবে। তুমি কিন্তু কোনটা বানা হয়ে গেছে হালকা। আচ্ছা হ্যাঁ, আবু বকর ভাই বলেন। وخلقناكم
وخلقناكم أزواجا আচ্ছা, এই যে না, এটাকে না, একটু না শোনা যায়, মানে একটু স্পষ্ট হয় না। স্পষ্ট করেন তো। অখলাকনাকুম। وخلقناكم হ্যাঁ, এরপরে এটা أزواجا জিমটা শক্ত। আজ ঠিক আছে, কিন্তু জিমটা একটু শক্ত হবে। আজওয়াজা। أزواجا হ্যাঁ, এবার পুরোটা বলেন তো আবার। وخلقناكم أزواجا মাশাআল্লাহ। রাজু ভাই, জি হুজুর। পরেরটা শোনাবো। ওয়াজালনা নাওমাকুম সুবাতা মাশাআল্লাহ, আবার। ওয়াজালনা নাওমাকুম সুবাতা। এই যে ওয়াজা, জিমটা জবরে স্পষ্ট। ওয়াজা আল না। ওয়াজালনা 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 নাওমাকুম সুবাতা। হ্যাঁ, নাও মাকুম, এই যে মা একটু টান হচ্ছে, টানটা হবে না। নাও মাকুম, নাওমাকুম এই যে নাও মাকুম, মা টান হলো, টানটা হবে না। নাও মাকুম, নাওমাকুম নাও মাকুম নাওমাকুম সুবাতা। সুবাতা। হ্যাঁ, আবার শোনান তো। ওয়াজালনা নাওমাকুম সুবাতা। মাশাআল্লাহ। ভুয়া ভাই, পরেরটা শোনাবো। ইয়ে করতে পারতেছি না কোন জায়গায়। এই, আর আরবি লেখা বুঝেন? 10 নম্বর আয়াত, আয়াত নম্বর বুঝতে পারবেন? এই যে লাস্টের মার্ক করা, যেটা আমি দেখাচ্ছি, সবুজ কালি দিয়ে মার্ক করতেছি। এই যে আরেকটু বড় করে দিচ্ছি প্রয়োজনে। ওয়াজালনা। দেখা জি 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 জি। দেখা যাচ্ছে ভুয়া ভাই? হ্যাঁ হ্যাঁ, এই দাগের উপর পুরোটা না এটা। আমি যেখানে দাগ টানতেছি তার উপরের লাইন আর কি, উপরের একটা। ওয়াজালনা। ঠিক আছে ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াজআলনাল লাইলা লিবাসা। মাশাআল্লাহ। শেষের সাটা একটু সিটি করেন, আবার বলেন। লিবাসা লিবাসা সা। লিবাসা। হ্যাঁ, আবার ওয়াজআলনা। ওয়াজআলনাল লাইলা লিবাসা। মাশাআল্লাহ, কত সুন্দর যে অর্থ! আপনারা যখন অর্থ জানবেন খুবই আনন্দ পাবেন। হুজুর একটু বলবেন হুজুর, সময় করে। পুরা কোরআন একটু সুন্দর, মানে কয়টা বলবো গান এখানে? এই যে প্রথম থেকে একটু বললে, প্রথম থেকে 5 আয়াত বললে হয় হুজুর। আম্মা ইয়াতাসাআলুন, এখানে আম্মা ইয়াতাসাআলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আম্মা ইয়াতাসাআলুন, অর্থাৎ তারা আপনার কাছে কি সম্পর্কে জিজ্ঞাসা করে, কি জানতে চায় আপনার কাছ থেকে। তারা বলতে কাফেররা। আনিন নাবাইল আযীম, আসলে আবার আল্লাহ সংবাদ দিচ্ছেন, তারা আসলে জানতে চায়, এক মহা সংবাদ জানতে চায়। নাবা মানে সংবাদ, আজিম মানে বড়, একটি বড় সংবাদ শুনতে চায়। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই সংবাদের ব্যাপারে তারা নিজেরাই ঐকমত্যে বুঝতে পারে নাই, তারা দ্বিধাদ্বন্দ্বে আছে যেই সংবাদের ব্যাপারে। কাল্লা সায়ালামুন, এখন আল্লাহ বলছেন যে অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই অতঃপর আবারও বলছেন আল্লাহ যে অবশ্যই তারা অচিরেই জানতে পারবে এই সংবাদ সম্পর্কে। সংবাদটা কি সেটা? আলাম না জাআলিল আরদা মিহাদা, আমি কি জমিকে বানাইনি
দোলনা স্বরূপ, মানে জমিটা হচ্ছে দোলনার মতো, শিশুরা যেমন দোলনার উপরে খেলাধুলা করে, এই পৃথিবীটা হচ্ছে এরকম ভাসমান দোলনা। এখানে বিজ্ঞানের কথা আসছে যে আমি কি পৃথিবীকে দোলনা স্বরূপ করিনি, অল জিবালা আওতাদা, আর পাহাড় সমূহকে আমি কি প্যারাক স্বরূপ করিনি। যেমন ঘরে একটা কাঠকে আর একটা কাঠের সাথে মজবুত করে আটকে রাখার জন্য প্যারাক মারা হয় না, জি এই পৃথিবীকে যাতে যেহেতু দোলনা স্বরূপ বানাইছে, দোলনা যাতে না দুলতে দুলতে কোনো দিকে হেলে না পড়ে, এই কারণে পাহাড়কে প্যারাক স্বরূপ বানিয়েছে, সেটা বলছেন আলনা কি অল জিবালা আওতাদা, আর পাহাড়কে আমি কি প্যারাক স্বরূপ বানাইনি। খলাকনাকুম আজওয়াজা, আর আমি কি তোমাদেরকে স্বামী স্ত্রী বা জোড়ায় জোড়ায় লিঙ্গ হিসেবে বিপরীত লিঙ্গ হিসেবে বানাইনি। মানে সকল সৃষ্টিকে আল্লাহ বলছেন দুটি লিঙ্গ দিয়ে বানিয়েছেন। এরপরে আলনা নাওমাকুম সুবাতা, আর আমি কি তোমাদের এই যে ঘুমকে শরীরের ক্লান্তি দূর করার জন্য তৈরি করিনি। আলনা লাইলা লিবাসা, আর তোমাদের জন্য রাত, এই রাতকে আমি কি তোমাদের জন্য পোশাক স্বরূপ করিনি। আলনা নাহারা মাআশা, আর তোমাদের জন্য দিনকে আমি কি তৈরি করিনি জীবিকা উপার্জনের সময় হিসেবে। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ইত্যাদি ইত্যাদি, যেখানে আল্লাহ তাআলা ৭ আসমানের কথা বলছেন, আলনা সিরাজা ওয়া হাজা, এই যে চন্দ্র সূর্যের কথা বলছেন, এগুলো খুব সুন্দর, যত পর্যন্ত সুন্দর লাগবে। এগুলো এখনো কিন্তু আল্লাহ আসল সংবাদটা করেনি। আল্লাহ বলছেন একটা সংবাদ জানতে চায়, এক মহা সংবাদ, আর যেই সংবাদের ব্যাপারে তারা নিজেরাই দ্বিধাদ্বন্দ্ব আছে। এরপর আল্লাহ নিজের গুণ কীর্তনের কথা শুরু করছেন, আমি কি এটা করি নাই, এটা করি নাই, আমি কি এটা করি নাই। সংবাদটা এখন আল্লাহ দিচ্ছেন না, হয়তো সামনে গিয়ে এখানে দিবেন, এই যেদিকে কোথাও শেষের দিকে আছে। এত কিছু বলার পরে মূলত উদ্দেশ্য হচ্ছে সবার দৃষ্টি আকর্ষণ করা, এরপরে আল্লাহ সেই সংবাদটা দিবেন। এখানে মূলত কিয়ামতের কথা বলা হয়েছে, যে কিয়ামত কখন সংগঠিত হবে বা আদৌ সেটা হবে কিনা, এই যে নবী যে বলে যে কিয়ামত আসবে, এটার কোনো সত্যতা আছে কিনা, এই বিষয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল। আল্লাহ এই কথাই বলছেন। এই যে হ্যাঁ, শেষের দিকে সংবাদের কথা আসছে। যাক, এটা ইনশাআল্লাহ এক সময় শিখবো আমরা। মূলত আমি বলে দিলাম, মূলত কিয়ামত সম্পর্কে কাফেররা যে সন্দিহান ছিল যে কিয়ামত হবে, মানুষ মারা গেলে আবার জীবিত হবে, এটা মক্কার কাফেররা সত্য মনে করতো না, মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্পনিক কথাবার্তা বলে। আল্লাহ তাআলা এটা মূলত প্রমাণ করে দেখাইছেন যে মুহাম্মদ বলে যে মৃত্যুর পরে আবার জীবিত হবে না, তাহলে এইগুলো আমি কিভাবে করলাম, এগুলো তো কিছুই ছিল না। রাত কিভাবে বানালাম, আমি দিন কিভাবে বানালাম, তোমাদের জন্য ঘুম একটা নিয়ামত, ঘুম কোত্থেকে আসলো আমি আবিষ্কার না করলে। এসব মূলত এগুলো আল্লাহ বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই আমাদের নির্দিষ্ট পড়ার দিকে যাই। সবাইকে আজকে শোনাইছি একবার হলো? না, আমি শুনিনি। নূর ইসলাম ভাই, তাহলে আপনি শোনাবেন কোনটা? ভুইয়া ভাই শোনাইছেন 10 নম্বরটা, আপনি 11 নম্বরটা শোনাবেন। এই যে এটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا النهار معاشا। মাশাআল্লাহ। আবার وجعلنا النهار معاشا। একটু ঠিক আছে, এরপর না নাহার জায়গায় না একটু টান হয়ে যায়, না হা এরকম হয়, এরকম হবে না, হতে হবে নাহার। এই যে না হা টান হলো, নাহার। আমার সাথে পড়া নেই বুঝলাম ভাই। যখন একটা ভুল হয় সেটাকে যদি মানে বেশি জটিল ভাবে নেই, তখন ভুলটা বেশি হবে। একদম স্বাভাবিক ভাবে নেন। ওয়াজআলনান নাহারা,
وجعلنا النهار وجعلنا النهار وجعلنا النهار وجعل وجعلنا نن وجعلنا النهار معاشا معاشا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا হ্যাঁ সবাই ঠিক আছে, শুধু নাতে একটু টান হয়ে যাচ্ছে, না হা এরকম হচ্ছে, এরকম হবে না, নাহা نهار নাহার معاشا معاشا মাশা মানে চাকরি, কাজ কাম ইত্যাদি। আল্লাহ তাআলা দিনকে বানিয়েছেন কাজের ক্ষেত্র হিসেবে। আচ্ছা, তাহলে সবাই পড়ছি একবার হলেও ইনশাআল্লাহ। তাহলে এই 11 নম্বর আয়াত হলো, এই গতকাল তো শুধু 5টা আয়াত বেশি পড়া হয় নাই, এটা সহ আজকে একটু পড়ি। সবাই পড়বেন আমার সাথে, একটু জোরে জোরে পড়বেন। وبنينا فوقكم بنينا শুরুতে ওয়াবের উপরে তাসদিদ আছে, জি সেই হিসাবে কি ওয়াটা দুইবার পড়ার কথা না? জি আমরা কিন্তু শুধু ওয়াবের উপর জবর পড়তেছি, মানে দ্বিতীয়বার থেকে পড়তেছি, আগের একবার কিন্তু বাদ হয়ে গেছে। হুজুর আগের আয়াতের সাথে করার জন্য বাদ হয়ে গেছে হুজুর। জি হুজুর রাজুবাইনুল ইসলাম ভাই দুজনেই ধরছেন বা দুজনেই বলতে চাচ্ছেন একই কথা হয়তো। হ্যাঁ, তার মানে আগের আয়াত ওয়াকফ করার কারণে বাদ হয়ে গেছে। যদি ওয়াকফ না করতাম তখন এই যে শাহ আছে যে মাআশা, এই শাও মিলায় শিন আলিফ ওয়াও বা শিন ওয়াও আলিফ দুই জবর শাও এভাবে পড়তাম। ওয়াকফের চিহ্ন আছে, সুতরাং সেদিকে যাব না, জটিলতার দিকে, সহজের দিকে থাকবো আমরা। এখন দ্বিতীয় ওয়া থেকে পড়ছি আমরা, ওয়া বানাইনা বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এই যে সাবআন, সাব এখানে কোন নিয়ম পাওয়া গেছে? কলকলা। নাসির ভাই বলছেন কলকলা, আপনি কি একমত? হ্যাঁ, এই যে সন্দেহ ঢুকে গেছে, এটা সহজ, তো সহজ বিষয়, অবশ্যই কলকলা পাওয়া গেছেন। উপরে যে ই চিহ্ন আছে এই কারণে কলকলা শব্দ। হ্যাঁ, প্রথমে বলবো কলকলা পাওয়া গেছে, তখন কিভাবে হলো তখন ব্যাখ্যার দিকে যাবো নুরুল ইসলাম ভাই, ঠিক আছে? যে বায়ের উপরে জজম আছে বা সাকিন। তাহলে সাবআন শিদাদা, গুণনা করলাম, আং কেন গুণনা করলাম? শরীফ ভাই ইকফা আছে এখানে? হারুন ভাই? জি, তানবিনের পরে ইকফার হরফ আসছে হুজুর। ইকফার হরফ। ইকফার হরফ কোনটা এখানে? শিন? শিন হুজুর। আচ্ছা, হ্যাঁ, তাহলে সাবআন শিদাদা ওয়া বানাইনা ফাওকাকুম
وبنينا فوقكم فوقكم سبعا شدادا سبع سبعا شدادا আসাদ ভাই শোনাবেন وبنينا فوقكم سبعا شدادا মাশাআল্লাহ ওয়াজআলনা وجعلنا সিরাজাও سراجا ওয়াহাজা আমাদের শরীফ ভাই জি এই যে ওয়াহাজা এখানে কি কি নিয়ম পাওয়া গেছে সবগুলো একে একে বলবো ইনশাআল্লাহ সবাই শুনবেন কোনটা বাদ পড়ে কিনা এই যে মার্ক করে দিই চিকন করে আমি হ্যাঁ এই যে ওয়াহাজা বড় করব হ্যাঁ আমি বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কি নিয়ম? হ্যাঁ হ্যাঁ ছোট থেকে ছোট বড় থেকে বড় যা পারেন সব বলবেন আপনি কিছু পারবেন আরেকজনের কিছু বাদ পড়লে আরেকজনে বলে দিবে এইভাবে ইনশাআল্লাহ হবে এখানে হুজুর অ অ অ হা অ হা যা এখানে যে মাদের তবাই আছে হ্যাঁ আর এখানে আছে মাদে আরবি আছে ভাই কিসের উপরে মাদে জি মধ্যে তবাইটা কিসের উপরে আছে কোন হরফের উপরে এখানে তো এই ওয়াও যে হা হায়ের জিম উপরে। আছে না হায়ের উপরে আচ্ছা হ্যাঁ। হায়ের উপরে মধ্যে তবাই পেলাম একটা আর কিছু হ্যাঁ তারপরে মাদে আছে মাদে আওয়াজ পরেরটার মধ্যে আওয়াজ মাশাআল্লাহ দুই জবরের উপর সাকিন জি হ্যাঁ দুইটা পাইলাম তবাই মধ্যে আওয়াজ দুইটা পাইলাম জি আচ্ছা হারুন ভাই আপনি আর কিছু পাচ্ছেন দুইটা ছাড়া জি ওয়ার উপর তাসদিদ আছে আচ্ছা সাফওয়ান কিছু বলছেন জি কি বলছেন স্ক্রিনে অনেক সময় এ লেখা থাকে মা করে স্ক্রিনে এ লেখা থাকে কি প্রবলেম হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না সাফওয়ান দেখেন তো আমাদের কি সাফওয়ান দেখতে পারে স্ক্রিন হুজুর এখন কি স্ক্রিনে সবক দেখা যায় কোরআন শরীফ দেখে না শুধু ও কোরআন শরীফের জি না এখন আচ্ছা সাফওয়ান কথাটা বুঝতে পারছি সাফওয়ান এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আপনি এখন স্ক্রিনে আবার দেখা যাচ্ছে পড়া আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে হতে পারে এইজন্য বললাম আপনি সহজে পারতপক্ষে মোবাইল নাড়াচাড়া করবেন না ঠিক আছে ক্লাসে যুক্ত হয়ে গেলে একবার মোবাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা অন্য কিছু করা করবেন না ক্লাসে যুক্ত হওয়ার আগে যা করার করে নেবেন ঠিক আছে সাফওয়ানের মনে নেটওয়ার্ক একটু প্রবলেম যে মাঝে মাঝে হ্যাং হয়ে যায় হ্যাঁ হারুন স্যার আর কি পাওয়া গেছে ওই তাসদিদ পড়া হয়েছে ওয়ার উপর তাসদিদ আছে এটা আগের হরফের সাথে একবার পড়া হয়েছে পরে এই যে ওয়া পরে আমরা এখান থেকে ধরলাম ওয়া এখানে ওয়া জবরে ওয়া আচ্ছা হ্যাঁ ওয়া জবরে ওয়া হ্যাঁ তারপরে এটা বলাই যায় যে তাসদিদের ওয়াবের উপরে তাসদিদ আছে তাসদিদুল হরফ দুইবার পড়তে হয় এটা একটা নিয়ম হ্যাঁ তারপর হায়ের উপরে তাসদিদ আছে এখানে ওয়ার সাথে একবার হায়ের উপরে পড়বো তাসদিদ আছে আবার একালিফ হায়ের বামে খালি আলিফ আবার এখানে একালিফ মাঝে পড়বো না ওইটা ভিন্ন আবার স্যার ওইটা অন্যভাবে বলবেন প্রথমে যেহেতু তাসদিদের প্রসঙ্গ আছে তখন এখন বলবেন যে তাসদিদ হায়ের উপরে তাসদিদ সুতরাং হাকে দুইবার পড়তে হবে একবার তার আগের হরকতের সাথে একবার নিজে এরপরে মধ্যে তবাই প্রসঙ্গ আসবে মধ্যে তবাই তো অবশ্য স্যার বলছেন আমাদের ক্যাপ্টেন স্যার বলছেন সুতরাং যে একবার যেটা বলা হয়েছে সেটা তো বলা হয়েছে সবাই শুনছি এর বাইরে কি কি বের হয় সেটা বলবো আর কারো কোনো নিয়ম আর কোন নিয়ম পাওয়া যাচ্ছে না যা ওই যে ক্যাপ্টেন এবার বলতো ওইটাই
আর কেউ কিছু জানা থাকলে বলেন। আর কথা আছে জি হুজুর শক্ত করে পড়তে হবে। হ্যাঁ, শক্ত করার কথা একজন বলছেন, রাজু ভাই বলছেন নাকি? জি হুজুর। হ্যাঁ, রাজু ভাই দেখেন এই যে সুন্দর একটা কথা বলছেন, জিম শক্ত, হাজা। হ্যাঁ, আর আর নাই হুজুর। এই যে আর আছে, এই যে ওয়ের উপরে হরকত আছে, হরকত থাকলে তাড়াতাড়ি পড়তে হয়, আছে না? যদিও ছোট নিয়ম, কিন্তু আমরা বলছিলাম ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবাই আমরা স্মরণ করে করে আগাবো। ঠিক আছে? জি হুজুর। জি হুজুর। জি হুজুর। এরপরে এবার যদি মাখরাজের দিকে যাই তাহলে হা আছে আবার, হামজা হা, আইন হা, গইন হা। তোমার আছে হ্যাঁ, তোমার কমাইয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাফান, এটা বলা হয়েছে এই যে আমাদের ক্যাপ্টেন স্যার বলছিলেন মধ্যে আওয়াজ, দুই জবরের উপর ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হয়, মানে এক জবর দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রায় 3টা নিয়ম পাওয়া গেল, 3টা না 4টা পাওয়া গেল। তাসদীদ, হরকত 2টা, মধ্যে তবাই 3টা, মধ্যে আওয়াজ 4টা, আর শক্ত একটা, 5টা পাওয়া গেল। আচ্ছা, وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا وهاجا। স্পষ্ট দেখা যায় তো না? জি জি হুজুর। وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا وهاجا وأنزلنا وأنزلنا من المعصرات من المعصرات ماء ثجاجا সময় আমাদের কমের দিকে, তো দ্রুত শেষ করে দেই। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ও না, অন্য জায়গায় বাইরে আওয়াজ আসছে, বাইরে আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে? ওয়াজান্নাতিন আলফাফা ওয়াজান্নাতিন আলফাফা একটু জোরে জোরে। ইন্না إنا ইন্না ইয়াউমাল يوم আসলি ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা কানা মিকাতা মিকাতা
Yauma. Yauma yunfakhu Fis-suri Yauma yunfakhu fis-suri Yauma yunfakhu fis-suri يوم Nur Islam ভাই fis-suri Fatatuna Afwaja Afwaja Fatatuna afwaja Fatatuna afwaja হ্যাঁ, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা যে মহা সংবাদের কথা বলছিলেন সেটা আয়াতে দিয়ে দিয়েছেন। আমি ভাবছিলাম শেষের দিকে দিয়েছেন। এই যে আমাদের 17 নম্বর আর 18 নম্বর আয়াতে এটা দিয়েছেন। অফুতিহাত অফুতিহাত তা অবশ্য মিলবে। অফুতিহাতিস ওয়াফুতিহাতিস Fakanat abwaba Fakanat abwaba wasuyiratil নাসির ভাই এখানে ওয়া কয়টা? এই ইয়া কয়টা এখানে? দুইটা দুইটা। তার মানে ইয়া শক্ত করে পড়তে হবে না? জি হুজুর দুইটা ইয়া শক্ত করতে হবে। আসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা wasuyiratil jibalu fakanat saraba inna jahannama inna jahannama kanat mirsada kanat mirsada kanat mirsada litoghina litoghina
নুর ইসলাম ভাই, এই যে লামের উপরে তাসদিদ দেখতে পাচ্ছি, প্রথমে লামের উপরে জি হুজুর। দুইবার পড়ার কথা না? জি। আমরা তো শুধু লি লি। পড়তেছি, লিত তো আগে না, একবার পড়তেছি, আর একবার আরেকবার অক্ষর আরেকবার বাদ দিয়েছে যে আগে হরফে কলকলা মানে আমি গেছি সেই কারণে। হ্যাঁ থেমে গেছি, মানে আগে এই যে মূলত পিছনে দাল আছে, দালের দুই জবরের সাথে মিলানোর কথা ছিল, কিন্তু জি হুজুর। থাকার কারণে সেই নিয়ম বাদ। বাদ হয়ে যেখানে গেছে। অক্ফ হয়, অক্ফ সবচেয়ে শক্তিশালী, অক্ফ হলে পেছনের নিয়ম আর টানা যাবে না। জি হুজুর। লিত্তাগিনা লিত্তাগিনা মাআবা মাআবা লিত্তাগিনা মাআবা লিত্তাগিনা মাআবা লিত্তাগিনা, ত আমি টান দিচ্ছি, টান দিতে হবে। লিত্তাগিনা লিত্তাগিনা ত কয় আলিফ টান? এক আলিফ। হারুন ভাই, এক আলিফ এখানে কোন মত পাওয়া গেছে? মাদ্দে তবাই হুজুর। মদ্দে তবাই। নুর ইসলাম ভাই, মদ্দে তবাই ঠিক আছে? জি হুজুর। আচ্ছা। স্যার এখানে তো মনে না থাকে তারপরে ওই যে খাড়া জবর খাড়া দিয়ে হ্যাঁ, মাআবা কামাল ভাই সম্ভবত খাড়া জবর যে এটার কথা বলছিলেন, মাআবা নাকি? জি স্যার জি স্যার হ্যাঁ, মাআবা লাবিসিনা লাবিসিনা আসাদ ভাই, সাকিন সিটি হবে? না হুজুর, নরম হবে। হ্যাঁ, এটা শক্ত হবে। নরম হয় নাই, নরম করতে হবে। লাবিসিনা লাবিসিনা জানালা দিয়ে যখন মৃদু আওয়াজ বাতাস ঢোকে, ঝড় বন্যার বাতাস না, এই যে হালকা বাতাস, কোন আওয়াজ পাওয়া যায়? না। সা উচ্চারণ করবেন ঠিক এভাবে, একদম নরম আলতো ভাবে। লাবিসিনা লাবিসিনা ফিহা 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 আহকাবা লাবিসিনা ফিহা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা লা ইয়াযুকুনা ফিহা ফিহা বারদাও। এখানে ওয়াওকে দালের সাথে মিলায় পড়তে পারতেছি, ঠিক আছে? বারদাও। ভৈয়া ভাই বলেন তো, শুধু বার দাও, এই দাওটা কিভাবে হলো? দাওটা বানান করেন তো, কার সাথে কে মিলছে? ওয়ার সাথে মিলছে। কিভাবে বানান করতে হবে? দাল ওয়াও জবর। হ্যাঁ, দুই জবর, আর মাঝখানে আলিফ আছে, সব বলতে হবে। দাল আলিফ ওয়াও দুই জবর দাও। সরাসরি দাল ওয়াও জবর দাও বলা যায়, তো আমরা পুরোপুরি হুজুর এখানে তো গুণনা হবে না মনে হয়। হবে। ওই তো গুন্না, তো ওই দাও ওইটা গুন্না। এখানে গুন্না হবে হলো ঈদগামে, কি হবে? বেলাগুন্না কি গুন্না হয়? হুজুর র লাম থাকলে তো গুণনা হয় না, মিলায় পড়তে হয় শুধু। এখানে তো র নাই, র নাই, লামও নাই। এই যে পাশে ওয়া এর পরে লাম আছে, ওটা কি আগে দেখতে হবে? তো ওটাই তো একটা ঈদগামে বা গুন্নার হরফ।
ও ঠিক আছে স্যার, ওই গুণ হবে। মানে ওয়াট ধরছিলেন ওয়াওটাকে, ওয়াও ধরা যাবে না, তানবিনটাকে, এই যে দালের উপর তানবিন, এটা তানবিন জি হুজুর। দুই জবর তানবিন, এই তানবিনের পরে আসছে ওয়াও, ওয়াও হলো ইদগামে বা গুন্না। ওয়াও ওয়াও হলে গুণ হবে। হ্যাঁ, তাহলে বার দাও, ভইয়া ভাই বানান করবে এইভাবে, দাল আলিফ ওয়াও দুই জবর দাও, বার দাও, ওয়ালা শারাবা, ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফিহা, বারদাও ওয়ালা শারাবা, বারদাও ওয়ালা শারাবা। সাদাকাল্লাহুল আযীম। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।